वेदविनाशिनं नित्यं जयेनम् अजम् अव्ययं कथं स पुरुष पार्थ कम घातयाति हस्तिकम। वेद जानेन अविनाशिनम अविनाशी नित्यम सर्वदा बर्तमान ज जिनी एनम এই अजम जन्मरहित अव्ययम अक्षय कथम किभाबे स সেই पुरुष व्यक्ति पार्थ हे पार्थ कम काके घातताई बध कराते हस्ती हन्ति हत्या करते कम काउके हे पार्थ जिनी এই आत्माके अविनाशी शाश्वत जन्मरहित और अक्षय बोले जाने तिनी किभाबे काउके हत्या करते पारेन। তারপর জয় জয় প্রভুপাদ কি জয়। তারপর যে বলা হচ্ছে সব কিছু যথাযথ উপযোগিতা সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সৎ ব্যবহার করা হবে। আর সব কিছুর মতো হিংসা ও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায় কখন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজে শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতা তো খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয়। পূর্ববর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয়। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছে। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। তেমনি তার নির্দেশ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। আর তা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না। সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই। উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। হরে কৃষ্ণ। এখানকে অর্জুনকে আরও বোঝাচ্ছে আগের শ্লোকে অনু আত্মা তারপর বিভু আত্মা এগুলো সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছে। বোঝার পরেও তারপর অর্জুনকে এখানে আরও কিছু বলতে চাচ্ছে যে আরেকটু কিছু এখানে বিচারের মাধ্যমে, ওখানে তো আত্মা পরমাত্মা সম্পর্কে বুঝাইছে, কিন্তু এখানে আরও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে বিচারকের উদাহরণ দিয়ে। তো এইখানে অর্জুনকে এইভাবে বোঝাচ্ছে যে দেখো অর্জুন, যে সব কিছুর যথার্থ কি উপযোগিতা আছে, কোন জিনিস কোথায় ব্যবহার করতে হয়। তো এখানে বলছে তুমি হচ্ছে জ্ঞান সম্পূর্ণ মানুষ, তোমার বিবেক বুদ্ধি থাকা উচিত, কোন জিনিস কোথায় ব্যবহার করলে সেটা সম্বন্ধে তুমি অনেকটাই অজ্ঞ, জানো না যে কোথায় কোন জিনিস ব্যবহার করতে হয়। তো এখানে কৃষ্ণ সেই কথা বলেই কি করতেছে অর্জুনকে বোঝাচ্ছে। দেখো এখানে মূলত দেখা যাচ্ছে যে কি তুমি মনে করতেছো যে হিংসার আশ্রয় গ্রহণ করতেছ, কিন্তু মূলত দেখো যে হিংসার আশ্রয়ও মাঝে মাঝে ক্ষত্রিয়কে কি করতে হয়, গ্রহণ করতে হয়। আর যখন এই ক্ষত্রিয়রা হিংসার আশ্রয় গ্রহণ করে তখন সেটা কোনো অপরাধ বা পাপ হয় না। কারণ হচ্ছে তুমি এখানে যে হিংসাটার আশ্রয় গ্রহণ করতেছো সেটার কারণে কি করতেছো, যারা দোষী যারা পাপী তাদেরকে দণ্ড দেওয়ার জন্য, আর এটা তোমার জন্য গ্রহণযোগ্য যেহেতু তুমি ক্ষত্রিয়। তো এখানে বলতেছে যে তুমি তো এইভাবে মানছই না, তোমার কর্তব্য কর্ম যেটা সেটা তুমি কি করতেছো, অবহেলা করে দূরে সরে রইছো, যুদ্ধ করতে চাচ্ছ না। তাহলে এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। দেখো যে কোনো বিচারক যখন কি করে বিচার করে আদালতে, তখন তাকে কি করতে হয়, সেই পাপীকে প্রাণদণ্ড দেয়। আচ্ছা, প্রাণদণ্ড দেওয়ার কারণে কি
সেই বিচারক কোনো অপরাধ করেছে? অর্জুন বলতেছে না, বিচারক যখন প্রাণদণ্ড দিয়েছে অবশ্যই তার কি পাপকর্মের দরুন দিয়েছে। তাহলে তুমিও হচ্ছে সেই ক্ষত্রিয়, তুমিও বিচার করে চিন্তা করো তাদের কি প্রাণদণ্ড দেওয়া উচিত, যার যেই দণ্ড দেওয়া উচিত সেটাই দাও। তাহলে তো তুমি আর এখানে বিচারক অহিংসার আশ্রয় গ্রহণ করছে না, তুমিও করতেছো না, তাহলে কেন তুমি পিছপা হচ্ছ? দেখো, বিচারক যদি প্রাণদণ্ড দিয়ে থাকে সে কি করছে আরও আমি বলছি শোনো, যে এখানে তার পাপকর্মের দরুন সে প্রাণদণ্ড, তার ফাঁসির অর্ডার হয়েছে। এখন যদি সেই পাপীকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে এই যে একজনকে হত্যা করেছে তাকে আমি ছেড়ে দিলাম, তাহলে তার পাপটা কি হলো? পাপের ফলটা এখনও মজুত রইল, সে ভোগ করেনি। আর এই কারণে কি হবে, সে একদিকে আরও বেশি পাপী হয়ে যাবে, আরেকদিকে কি হবে, তার পাপটা আরও ডাবল হয়ে যাচ্ছে। আর ডাবল হওয়ার কারণে হচ্ছে কি, সে অনেক কষ্ট পাবে। এর জন্য তুমি কি করো, বিচারকও প্রাণদণ্ড দিচ্ছে, তুমিও প্রাণদণ্ড দাও, তাতে কি হবে, তার এই পাপের ফলটা লাঘব হবে, মানে পাপের ফল খণ্ডন হয়ে গেল, এটা থেকে সে মুক্ত পাইল। আর তুমি কি করতেছো, তাকে প্রাণদণ্ড না দিয়ে তার পাপের বলটা ডাবল করে ফেলতেছো। এটা কি বিচারকের যেমন স্বভাব হয় না, সেটা তোমারও স্বভাব হয় না। এর জন্য অবশ্যই তোমার কি করা উচিত, তাকে প্রাণদণ্ড দেওয়া উচিত, যেন এই জন্মেই সে কি করে, সেই পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে। সেটা বিচারক করতেছে, তাহলে তুমি কেন করছো না? এখানে একটু অর্জুনের কি হলো, মাথায় একটু কিছু ঢুকলো যে না, বিষয়টা তো খুব চিন্তার বিষয়, যেটা বলেছে কৃষ্ণ সেটা ঠিক আছে। দেখো সে কি করতেছে, এই প্রাণদণ্ডের ফলে সে পাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে। নেক্সটে হয়তো কি করবে, সে ভালো একটা ফ্যামিলিতে হোক, ভালো একটা দেহে আসতে পারবে। আর যদি না দাও তাহলে এই পাপীর দেহেই সে থেকে যাবে, লাঘবার হইল না। তো এখানে কৃষ্ণ কি করতেছে, অর্জুনকে এইভাবে কি করতেছে, উদাহরণের মাধ্যমে, শিক্ষণীয় কিছু দেওয়ার মাধ্যমে কি করছে, এখানে তাকে শিক্ষা দিচ্ছে। তো এর জন্যই এখানে আরও একটা উদাহরণ দিছে অর্জুনকে, যে দেখো অর্জুন, তুমি প্রাণদণ্ড দিতে চাচ্ছ না, কিন্তু দেখো কোনো চিকিৎসক যখন কি করে, একটা রোগীকে চিকিৎসা করে, কিসের জন্য করে, ভালোর জন্য করে। তা তুমিও যে ট্রিটমেন্ট করতে চাচ্ছ তাদের শাস্তি দিয়ে, সেটা একটা ট্রিটমেন্টের মতোই। তাদেরকে শাস্তি দিয়ে হয়তো কি করবা, কাউকে ফাঁসিতে লটকাবা, কাউকে মেরে ফেলবা, কাউকে হয়তো একটু দণ্ড দিবা, জেল দিবা, এটা কিন্তু সেইখানেও এটাই করা হচ্ছে। চিকিৎসকও কী করে, একটা রোগীকে ট্রিটমেন্ট করে তার ভালো করার জন্য। আর তুমিও যে ট্রিটমেন্ট করতেছো, যুদ্ধ করে তাদের মারবে, এটা একটা ট্রিটমেন্টের মতো। তাদের নেক্সট লাইফ কী হতে পারে, পাপের থেকে লাঘব হবে, ভালো একটা দেহ পেতে পারে। আর এইখানে শল্য চিকিৎসকও সেই রকমই করতেছে, যে সে কী করতেছে, চিকিৎসা করতেছে ভালোর জন্য, যার কোনো রোগ হয়েছে সেই রোগ থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য। তা তুমিও সেই রকম তাকে পরিত্রাণ দাও দণ্ড দিয়ে। এখানে দুইটা উদাহরণ টানা হয়েছে, যে দেখো এতে কি হচ্ছে, এই পৃথিবীর সবার মঙ্গল সাধন হচ্ছে। তুমি সবাইকে পাপের দণ্ড দিবা, বিচারকের কাজই হচ্ছে কি, বিচার করা। আর বিচার করার ফলে যে পানিশমেন্ট দেওয়া হয় তাতে তাদের কি হয়, কষ্ট লাঘব হয়। তা তুমি সেটাই করো, এতে কি হবে, পৃথিবীর সব মানুষগুলা কি করবে, পরবর্তীতে ভালো একটা দেহে আসবে, বা এই জন্মে সংশোধন করে পরবর্তীতে ভালো কাজ করবে এবং ভগবত ধাম যেতে পারবে। আর যতক্ষণ পাপের শাস্তি দিচ্ছ তাদের পাপের মাত্রা বেড়ে যাচ্ছে, আর তাদের কি হচ্ছে, পরবর্তী লাইফটাও কি হচ্ছে, খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এর জন্য তুমি কি করো, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করাটাই তোমার জন্য ঠিক।